বন্ধুরা কতটা নিস্তব্ধ আজকে, দেখো এদিকে ভিড় থাকে পুরো ডেইলি। আমাদের হরি মন্দির পূজা হচ্ছে, হরি মন্দির। এটা আমার ভাগ্নি একটু তাকা তনু, ইস কি লজ্জা পাই। এই দেখো আমাদের পূজা হয়ে গেছে সেন্টারে, এই যে এই রাস্তা দিয়ে যাই। দেখো মর্নিং, শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। তো এখন আমি সেন্টারে যাব, তো হচ্ছে স্নান করে আসলাম। আর এই দেখো আমি গাছ থেকে কয়েকটা টমেটো নিয়ে আসলাম, আমার গাছের টমেটো। তো ছোটো ছোটো টমেটোগুলো কিন্তু ভালো, নিজের গাছের জিনিস তাই না। আর টমেটো গাছটা আমি নিজে লাগাই নেই, নিজে থেকেই হয়েছে, মানে ফেলি না, বিচি টিচি হয়তো পড়ছে টবের মধ্যে, ওখান থেকে হয়েছে। তো অনেক কটাই হয়েছিল, আমি উঠে উঠে ফেলে দিছি। তো একটাই আছে, একদিন চচ্চড়ি খেয়েছিলাম, কাঁচা তুলে এনে খাইছিলাম। আর হচ্ছে আজকে এই কটা তুলে আনলাম, পাকছে, আরও কতগুলো আছে। তো এখন আমি খাবো, খেয়ে দিয়ে সেন্টারে যাবো। রাই রেডি হতে গেছে। আর আমার ভাগ্নি দেখো লঙ্কা বাচ্ছে, এই যে আমার ভাগ্নি লঙ্কা বাচ্ছে, লঙ্কার বোটা ছাড়াচ্ছে আমার ভাগ্নি। দাঁড়াও ব্যাক ক্যামেরা করো। আমার ভাগ্নি একটু তাকা তনু, ইস কি লজ্জা পায় জানো তো, আমার ভাগ্নি খুব লজ্জা পায়, দেখো না তাকায় না। এই দেখো পাকা লঙ্কা কাঁচা লঙ্কা মিলায় আনছে আমার ছেলে। এগুলা বাচ্চা না, তো বোটা না বাঁচলে নষ্ট হয়ে যায় না লঙ্কাগুলা। লঙ্কার বোটা ছাড়ায় না রাখলে লঙ্কাগুলা যায় পইছে। আর ওর জন্য লঙ্কা মানে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা মিশে আনছে, যেটা আমার খুব ভালো লাগে পাকা লঙ্কা থাকলে। তো চলো বন্ধুরা এখন টিফিন করি, সকালের নাস্তা করে নিয়ে এখন সেন্টারের জন্য রেডি হয়ে সেন্টারে যাবো। রায়ও রেডি হয়ে গেছে, ও খায় গেছে, রাই ভাত খাইলো, আমি খাবো রুটি। আর ভাগ্নি তুইও ভাত খাবি? ভাত খাবি তো, ভাত খাই আনিস। তো চলো বন্ধুরা সাথে থাকো সারাদিন আমার সাথে। এই দেখো আমাদের পূজা হয়ে গেছে, জয়গুরু। এই যে আমাদের গোপাল সোনা, এই দেখো গোপাল সোনাকে গরমের মধ্যে আমি চূড়া পরাই নেই। এই যে আমার বড় মা, দেখো আজকে ফুল কমই ফুটছে, অন্য দিন তো অনেক ফুল ফোটে। এই দেখো আমি রেডি, এই দেখো রাইমোনা রেডি, ও যাচ্ছে, ওর দেরি হয়ে গেছে। দেরি হচ্ছে নাকি তোর? যা সাবধানে যাবি। আমিও দেখো রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের সেন্টারের ড্রেস, এর কালারটা সবুজ কালার। তো ড্রেস পরেই যাইতে লাগে, আমার কখন ভিজিটে চলে আসে না আসে তাহলে তো হয়েছে খবর। তো এখন আমি একটু কাজল সাজল লাগাবো আর একটু টিপ লাগাবো, তারপরে খাবো, তারপর আস্তে ধীরেই যাবো। তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। চা বানাইছিস? হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি সেন্টারের জন্য। এখন হচ্ছে একটু খাই, সেবা নেই, নাহলে তো হবে না। সেই 12টার সময় আসবো। আবার হচ্ছে সেন্টার থেকে যাব হচ্ছে সোজা হসপিটাল, ওইখানে গিয়ে ফিজিওথেরাপি আছে আমার। তো ওই যে হাতে না জানো, এই যে এইখানটা শোল্ডারটা খুব ব্যথা, তো একটু প্রবলেম হয়েছে হাতে। তো একটু ফিজিওথেরাপি ডাক্তার লিখে দিছে, মেডিকেল লিখে দিছে, আমাকে ছুটিও নিতে বলছে। তো যাই দেখি ডাক্তারের কাছে, আরবার দেখাবো কি বলে। আর ওষুধ টষুধও দিচ্ছে, ওগুলো খাচ্ছি। আর হচ্ছে ফিজিওথেরাপির জন্য আমাকে 10 দিন যেতে লাগবে হাসপাতালে। ভালো লাগে না জানো তো, শরীর খারাপ হলে না ভালো লাগে না। ভালো থাকি, সুস্থ থাকি, দৌড়াই, সপ্তাহে কাজ করি, ওইটাই ভালো। এই দেখো রিপোর্ট, এই যে স্কাই স্ক্যানার থেকে করা হয়েছে। এটা নিয়ে যাবো হসপিটালে, এই হসপিটালে তো নেবই, আর হচ্ছে সেন্টারে নিয়ে যাবো। এটাকে নিয়েই যেতে লাগবে আজকে আমার। হ্যাঁ কি দিবা? কলা আমাকে একটু ভাজা দে, বড়বড়ি একটু ভাজা। এই যে আমার ভাগ্নি দেখো আমাকে খাওয়ার বাইরে দিচ্ছে, আমাকে অনেক ভালো হচ্ছে। দেখো আমার ভাগ্নি, একটা রুটি তুই থাক, তুই রাখ, একটা খা। ঠিক আছে, হ্যাঁ একটা কলা দে, একটা কলা খাই। ছেলে কালকে অনেকগুলা নিয়ে আসছে, আমাদের এখানে আজকে হচ্ছে বন্ধ। ওই যে ডোলোমাইট সব এখান থেকে আপলোড হয় না, আমাদের এখান থেকে তো সব গাড়ি সব ভুটানে যায়। ভুটান কাছে আমাদের, তো এখান থেকে সব গাড়ি ভরে যায়। তো এত ধুলা আমাদের এখানে, মানে প্রচন্ড ধুলা। ওই ধুলার জন্য মানে ধুলা এইগুলো এখানে বন্ধ করার জন্য আজকে বন্ধ রাখছে এখানে। তো সবই বন্ধ, গাড়ি ঘোড়া কিছুই চলতেছে না আমাদের এখানে, বড় গাড়ি আর কি, যারা দূরের গাড়িগুলো। তো ছোটো মোটো বাইক টাইক সাইকেল এগুলো চলছে। আমার ছেলে তো ডিউটি গেল, কারণ আমার সেন্টারও তো কাছে, তো তাই আমি সেন্টারে যাচ্ছি। কিন্তু যাদের দূরে সেন্টার, মডেল সেন্টার, তো তারা আসতে পারবে না আজকে, যেহেতু আমার কাছে সেন্টার, এই পাড়া থেকে ওই পাড়া, তাই আমি যাচ্ছি। আর আমার হাতে এত প্রবলেম না, আমি বেশিক্ষণ মোবাইলটা ক্যান্ডারি ধরেও রাখতে পারি না। এখন একটা ছোটো ইসে কিনতে লাগবে, স্ট্যান্ড হয় না ছোটোগুলো, যেগুলো হাতে ধরে রাখে ওগুলো কিনতে লাগবে। চলো বন্ধুরা এখন খাইয়ে নিই, খাই দায় যাই সেন্টারে। হয়ে যাবে মনে হয়। এই দেখো বন্ধুরা আমার খাওয়ার 3টে রুটি আছে, আর একটু বটবটি আলু ভাজা, আর 2টা কলা দিছে আমার ভাগ্নি। 2টা কলা কেন দিছে, একটা কলা হলে হয়ে যেত। ঠিক আছে বন্ধুরা খেয়ে নেই, হ্যাঁ সাথে থাকো। বন্ধুরা আমি এখন যাচ্ছি সেন্টারে। এই দেখো রেডি, এই যে ছাতা, এই যে ব্যাগ সাইডে। তনু আসি, গেটটা আটকায় দাও। ওই যে তনু এখন একলা একলা থাকবে বেচারা, সারাদিন সেই আসবো আমরা দুপুরবেলা, আর ও একলা একলা থাকবে। থাক, কোনো ভয় নাই, টিভি দেখ। খাইনি কিন্তু। হ্যাঁ বৃষ্টি পড়েনি কি রে? না তো, দেখ আকাশের অবস্থা, ওয়েদারটা ভালো না, আমাদের এখানে বৃষ্টি হতে পারে। চল খুব বৃষ্টির একটু দরকার আছে। টাটা। আজকে পুরো নিস্তব্ধ সব কিছু, কারণ হচ্ছে আজকে গাড়ি ঘোড়া সবই বন্ধ। আর যাচ্ছি সেন্টারে, এই যে এই রাস্তা দিয়ে যাই, দেখো এই যে এই রাস্তা দিয়ে আমি যাই। আর এদিকে
টাওয়ার আছে, দেখো বিশাল দুইটা টাওয়ার আছে এখানে। পাশে এটা হচ্ছে এটা গুরুদুয়ারের মানে পাঁচিল, ওই পাশে গুরুদুয়ারা। এদিক দিয়ে রাস্তা আছে, আমি অন্য দিক দিয়েও যেতে পারি, সব দিক দিয়েই রাস্তা আছে, মানে এদিক দিয়ে আমার শর্টকাট হয় তাই আমি এদিক দিয়ে যাই। আচ্ছা অনেকে যাবে না সেন্টারে, কিন্তু আমি তো ফাঁকি মারতে পারি না। ফাঁকি মারে যারা ফাঁকি মারে তারা ঠিক ফাঁকি মারে। দুর্গাবাড়ির গেট, এই যে দুর্গাবাড়ি, এই যে দেখো এটা আমাদের দুর্গাবাড়ি। এখানে বিশাল বড় দুর্গাপূজা হয়। এই যে দেখো এটা দুর্গাবাড়ি। এখানে আমার যখন বিয়ে হয়েছে তখন এটা টিনের ছিল, অনেক নিচু ছিল, মানে এবার নতুন এটা বানানো হয়েছে। ওই যে দেখো দেখা যাচ্ছে হলুদ রঙের, ওইটা হচ্ছে জুবলি ক্লাব, একটা ক্লাব এখানে। ওই যে রেশন দিচ্ছে দূরে, দেখো তোমাদের জুম করে দেখাই, ওই দেখো রেশনের লাইন, ওই যে রেশনের লাইন, এটা জুবলি ক্লাব। আর এদিকে হচ্ছে এটা মাঠ। দেখো রাস্তাটা কেমন নিস্তব্ধ, গাড়ি নাই, দেখো খালি বাইক চলছে আর লোকজন আছে, পুরো ফাঁকা। দেখো আমাদের হরি মন্দির, পূজা হচ্ছে হরি মন্দির এটা। এই যে দেখো এই রাস্তাটা দিয়েও আসা যায়, ব্রাইটনেস নেই। এই কলোনিতে আমার সেন্টার। এই যে অন্য কলোনিতে ঢুকলাম, এটা আমাদের পাড়া, ছাইরে আসলাম রোড ক্রস করে, এখন এই কলোনিতে ঢুকলাম। দেখছো কেরম রাস্তা ফাঁকা, লোকই নাই। সোজা যাবো, গিয়ে বাদিকে যাবো। এই যে আমাদের সেন্টারের রাস্তায় চলে আসছে, অন্ধকার লাগতেছিলাম দেখতে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেন্টারের রাস্তা, চলে আসছি। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে ডান দিকে যাবো। এই 5-7 মিনিট লাগে আর কি আসতে, বেশিক্ষণ লাগে না। তোমাদের আজকে দেখাই সেন্টার। এই যে টার্নিং নিলাম, এই যে ঢুকলাম, দুইটা বাড়ির পরেই আমাদের সেন্টার। এই যে ঢুকলাম সেন্টারে, আমাদের ওয়ার্কার দিদি ভাড়া থাকে এই বাড়িতে। কাকিমা, ও কাকিমা, কাকিমা নাই? ও মাসি, ও কেমন আছে মৌ? ঠিক আছে। এই যে ওই ঘরটার মধ্যে আমাদের ওয়ার্কার দিদি ভাড়া থাকে, ওই ঘরটায়। আর এইটা হচ্ছে তার, এই দেখতে পাচ্ছ তালামারা, এটা হচ্ছে রান্নাঘর। তালা খুলে নি। দেখো বন্ধুরা, এই যে এখানে আমি কাজ করি অন্ধকারে, এই যে প্রেশার কুকার, এই যে রান্নাঘর, এখানে আমি কাজ করি। দেখো তোমরা কত কষ্ট করে কাজ করি আমি এখানে। বন্ধুরা কতটা নিস্তব্ধ আজকে, দেখো এদিক দিয়ে ভিড় থাকে পুরা ডেইলি। এই দেখো এদিকে বাজার, পুরা ফাঁকা বাজার, একটাও প্রাণী নাই। কোন দিক দিয়ে যে যাই, এদিক দিয়ে যাই। এই দেখো ফাঁকা রাস্তা। রেলওয়ের পক্ষ থেকে আমরা শুনলাম, এবং যাতে রেলওয়েটাকে বন্ধ যাতে না করা হয়, যার জন্য যদি বন্ধ হয় তার করে একটি দেখো বন্ধুরা জায়গায় জায়গায় ভিড় আর বক্তৃতা হচ্ছে। আর ডিকি ভাইয়া, ডিকি ভাইয়া क्या हाल है? দলমাই টাটাও বিরপাড়া বাজাও। হ্যাঁ দলমাই ঠাটাও বিরপাড়া বাজাও, আর কিছুই না। আর কিছু চাই না, না দুটো কাজই হয়। হ্যাঁ চলতে পারি না, দেখো আজকে ওই রাস্তা একদম ফাঁকা, খালি বাইক চলছে আর কিছু নাই, খালি বাইক। আমাকে হাইটে যেতে লাগতেছে, কারণ হচ্ছে টোটো নাই। টোটো থাকলে টোটোতে যাইতে পারতাম। ওই যে আমাদের স্টেশন, দেখো সামনে স্টেশন আমাদের। কি গাড়ি? দিল্লি, আলিপুরদুয়ার জংশন আর দিল্লি। এখন রেল গেট পার হচ্ছি, ট্রেনটা চলে গেল, সব দাঁড়া আছে, গেট তোলে না এখন।
শুভ দুপুর বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। যেহেতু হাসপাতালে গেছিলাম, তো হাসপাতাল থেকে এসে আবার স্নান করলাম। আর হাসপাতালে গেলে না গায়ের মধ্যে খুব গন্ধ করে, জানো তো, হাসপাতাল ওষুধ। তো রায় আসলেও স্নান করে প্রত্যেক দিন, আর আমিও কালকেও গেছি, স্নান করলাম, এসে আজকেও গেছি, এসে চান করলাম। স্নান না করলে ভালো। আর গরম তো অসুবিধা নাই, তো অতটাও গরম পড়েনি আমাদের এখানে। সকালবেলা আমার স্নান করে কিন্তু ঠান্ডাই লাগতেছিল, মানে একটু শীত করতেছিল। তো আমাদের এখানে এতটাও গরম পড়ে নাই, কিন্তু বাইরে গেলে একটু গরম লাগে যেহেতু রোদ। কিন্তু বাড়িতে আমাদের এই জায়গাটা কিন্তু খুবই ঠান্ডাই। দেখো আমার ভাগ্নি বসে আছে পাগলি হয়ে। ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এখনকার মতো রাখছি, পরে আবার দেখা হবে। আমাদের ডিম দিয়ে ভাত খাইলাম, আর ডাটা চচ্চড়ি, মানে সজনা ডাটার চচ্চড়ি দিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। আর রায়ের নাকি কলা খাইতে ইচ্ছা করছে, তো রায় কলা খাচ্ছে। আরেকটা খা, 2টা খায়নি। আর আমরা এখন একটু রেস্ট করব। আর ভিডিওটা বাড়াবো না, অনেক বড় হয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট করে দিও। আমি তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। টাটা।